বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে আজকে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ থেকে শিক্ষাবর্ষ হচ্ছে 2024 এবং 2025 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সিলেবাস প্রণয়ন করেছে। সিলেবাস এবং পুরাতন সিলেবাস এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো পড়াশোনা করার আগে প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই জানা উচিত নতুন সিলেবাসের প্রশ্ন ধরন কেমন এবং নতুন সিলেবাস কারা কারা অংশগ্রহণ করবে এবং পুরাতন সিলেবাসের প্রশ্ন ধরন কেমন ছিল এবং কারা কারা পুরাতন সিলেবাস অনুসরণ করবে। সুতরাং সকল শিক্ষার্থী কিন্তু নতুন সিলেবাস অংশগ্রহণ নতুন সিলেবাসের কাঠামো অনুসারে পরীক্ষায় অংশগ্রহণ করবে না। তো প্রথমত আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসের মধ্যে পার্থক্য, কারা কারা নতুন সিলেবাসে পরীক্ষা দিবে এবং কারা কারা পুরাতন সিলেবাসে পরীক্ষা দিবে, এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যদি আমরা দেখার চেষ্টা করি যে নতুন সিলেবাসটা আসলে কত সাল থেকে কার্যকর। নতুন সিলেবাসটা হচ্ছে 2024 এবং 2025 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সিলেবাস প্রণয়ন করেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে নতুন সিলেবাস বলতে 2024-25, 2025-26, 2026-27, 2027-28, 2029-28, 2029-30 এভাবে যত শিক্ষাবর্ষ আসবে তারা কিন্তু 2024 এবং 25 সালে যে কার্যকর সিলেবাস নতুন সেই সিলেবাসের কাঠামো অনুসারে পড়াশোনা করবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে সিলেবাস যারা অনুসরণ করবে এখানে একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে দেখো 2024 এবং 25 থেকে যেহেতু কার্যকর তাদের থেকে বর্তমান যত সাল আসবে বা শিক্ষাবর্ষ আসবে তখন তত শিক্ষাবর্ষ থেকে কিন্তু নতুন সিলেবাসের পড়াশোনা করতে হবে। এরপর তো নতুন সিলেবাসে কোনো পরীক্ষায় যারা বিগত শিক্ষাবর্ষে যারা বিশেষ করে 2023-24 বা 2022-23 বা 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে কিন্তু কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি, একদমই পরীক্ষা দেয়নি। তো যারা একদমই পরীক্ষা দেয়নি বা 2024-25 শিক্ষাবর্ষের আগে যারা ভর্তি হয়েছে, যারা একেবারেই পরীক্ষা দেয়নি তাদেরকে কিন্তু অবশ্যই নতুন সিলেবাসের অনুসারে পড়াশোনা করতে হবে। এই হলো একটা বিষয়। এটা কিন্তু যারা ভর্তি হয়েছে ঠিকই, কিন্তু আসলে পুরাতন সিলেবাস ফলো করা যাবে না। যারা একেবারেই পরীক্ষা দেয়নি, পরীক্ষা বসেনি বা ভর্তি হয়েছে ঠিকই কিন্তু পরীক্ষা বসেনি, তার অবশ্যই তাদেরকে নতুন সিলেবাস অনুসরণ করতে হবে। এটা একটা বিষয়। এরপর দেখো যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কয়েকটি সাবজেক্ট পাস করেছে কিন্তু বেশিরভাগই সাবজেক্ট ফেল করেছে, তাহলে সেক্ষেত্রে বা যাদের রেজাল্টে নট প্রমোটেড এসেছে তারাও কিন্তু নতুন সিলেবাসেই পরীক্ষা অংশগ্রহণ করবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপর দেখো যে প্রশ্নের যে ধরনটি, সেটা হচ্ছে যে 12টি প্রশ্ন থাকবে। তো 12টি প্রশ্নের মধ্যে আমাদের 8টি উত্তর করতে হবে, আর যেখানে 6টি প্রশ্ন থাকবে সেখানে আমাদেরকে 4টি অ্যান্সার করতে হবে। আর নতুন বোর্ড বই, অবশ্যই নতুন বোর্ড বই এবং নতুন গাইড বই কিনতে হবে। এজন্যই কিনতে হবে যে নতুন সিলেবাস অনুসারে চ্যাপ্টারে কিছু সংযোজন বিয়োজন করা আছে। ধরো নতুন যে বইগুলো সংযোজন বিয়োজন করা আছে, ধরো এখানে পুরাতন সিলেবাসে একই বই কিন্তু পুরাতন সিলেবাসে যে চ্যাপ্টার ছিল 10টি সেখানে 7টি, অথবা কোনো জায়গায় 10টির জায়গায় 11টি, কোনো জায়গায় 9টি, অর্থাৎ চ্যাপ্টারগুলোকে এলোমেলো করে সংযোজন বিয়োজন করা আছে। তাহলে সুতরাং অবশ্যই কিন্তু আমাদের নতুন সিলেবাসে যারা পরীক্ষা দেয় তাদেরকে অবশ্যই নতুন সিলেবাস অনুসারে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, পাশাপাশি নতুন বোর্ড বই এবং নতুন গাইড বই কিন্তু কিনতে হবে। তাহলে কিন্তু আমরা, এবং প্রশ্নের যে ধরনটা সেটা একটু বলে নেই যে প্রশ্নের ধরন এখানে খেয়াল করো যে আমরা যেহেতু 12টি প্রশ্ন বললাম, যে 12টি যদি 12টি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 8টি অ্যান্সার করতে হবে। ধরো এখানে 1 নং প্রশ্ন এখানে ক এবং খ গ রয়েছে। আবার দেখো 2 নং প্রশ্নের ক খ রয়েছে। তো 3 নং প্রশ্ন দেখো এখানে শুধু 3 আছে। 4 নং প্রশ্ন দেখো ক খ গ রয়েছে। তো এভাবেই কিন্তু আমাদের 12টি প্রশ্ন থাকলে সেক্ষেত্রে
আমাদের 8টি অ্যান্সার করতে হবে। তার মানে হচ্ছে এখানে এই ক খ গ এটা মিলেই হচ্ছে একটি প্রশ্ন উত্তর দেওয়া হলো, এটা মানে বিবেচনা করা হবে এবং পাশে কিন্তু অবশ্যই মান বন্টনগুলো উল্লেখ করা থাকবে। আর প্রশ্নের যে বিষয়টি অবশ্যই কিন্তু সৃজনশীল নয়, সৃজনশীল নয়, রচনামূলক প্রশ্ন। বোর্ড বইগুলো পড়লে যেভাবে আমরা বোর্ড বইয়ে মানে প্রশ্নগুলো আছে এইভাবে পড়লেই কিন্তু ইনশাল্লাহ কমন এসে যাবে, এই একটা বিষয়। এরপর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু পুরাতন একটা সিলেবাস রয়েছে, সেই পুরাতন সিলেবাস অনুসারে যদি একটু খেয়াল করি, পুরাতন সিলেবাসটা আসলে 2013 থেকে 2014 সাল থেকে কার্যকর ছিল এবং সেই কার্যকর অনুসারেই কিন্তু আমরা 2023-24 একদম শেষের শিক্ষাবর্ষ পর্যন্ত কিন্তু 2013-14 থেকে মানে চালু ছিল এবং এই যত শিক্ষাবর্ষ ছিল যেমন 2014-15, 15-16, 16-17 ডট ডট এরকমভাবে 2023 এবং 24 শিক্ষাবর্ষের পর্যন্ত পুরাতন সিলেবাস অংশগ্রহণ মানে পুরাতন সিলেবাস ছিল এবং এই পুরাতন সিলেবাসে কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে এবং সেই সিলেবাসে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। তো কারা কারা পুরাতন সিলেবাসে পরীক্ষা অংশগ্রহণ করবে সেটা হচ্ছে যে শিক্ষা 2023, 24, 22, 23, 21, 22 ডট ডট যত শিক্ষাবর্ষ বা মেয়াদ রয়েছে সে সমস্ত শিক্ষার্থীরা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে পুরাতন সিলেবাস অনুসারে। এখন পরীক্ষা অংশগ্রহণ করেছে কিন্তু অনেকগুলো এফ আছে মানে ফেল আছে, তাদেরকেও পুরাতন সিলেবাস অনুসারে কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা এখানে দেখো নতুন সিলেবাসে কোনো পরীক্ষা অংশগ্রহণ করেনি, তার মানে একটি পত্র পরীক্ষা দেয়নি, তাদের কিন্তু নতুন সিলেবাস। কিন্তু এখানে দেখো পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু এফ আছে বা ফেল আছে, তাদেরকে কিন্তু অবশ্যই পুরাতন সিলেবাসে অংশগ্রহণ করতে হবে পরীক্ষায়। এরপর দেখো তো আগেরটা ছিল নট প্রমোটেড, অর্থাৎ মানে প্রমোট করেনি, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রমোট করেনি, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু নতুন সিলেবাসে অংশগ্রহণ করতে হবে। কিন্তু এখানে দেখো যারা প্রমোটেড হয়ে গেছে তাদের কিন্তু পুরাতন সিলেবাসে অংশগ্রহণ করতে হবে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর দেখো প্রশ্নের যে ধরন বা পুরাতন সিলেবাসে ধরো ক, খ এবং গ বিভাগ ছিল, তো ক বিভাগের যেহেতু 12টি প্রশ্ন থাকতো শর্ট প্রশ্ন, সেখানে আমাদের 10টি অ্যান্সার করা লাগতো। এখানে দেখো রচনামূলক প্রশ্ন 8টি থাকতো, এখানে 5টি অ্যান্সার করা লাগতো। আর গ বিভাগের জন্য 8টি প্রশ্ন থাকতো, সেখানে আমাদের 5টি অ্যান্সার করা লাগতো, এই হলো একটা বিষয়। আর কিছু কিছু সময় যে বন্টনটা কিছু কিছু সাবজেক্টের রয়েছে 4 ঘন্টা, কিছু কিছু রয়েছে 3.5 ঘন্টা, তো সময়গুলো অবশ্যই দেখার চেষ্টা করবে, এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পুরাতন সিলেবাসে বই কি নতুন কিনবে নাকি পুরাতনগুলো ব্যবহার করবে? অবশ্যই পুরাতন সিলেবাসে যেগুলো রয়েছে বা যে শর্তে যারা পুরাতন শিক্ষাবর্ষ বা পুরাতন সিলেবাসের শিক্ষার্থী তাদেরকে অবশ্যই পুরাতন যেই বইগুলো ছিল ওগুলো ফলো করলে হবে, নতুন কোনো বই কেনা যাবে না। মানে পুরাতন বোর্ড বই, পুরাতন গাইড বই এগুলো পড়লে হবে। আর বাজারে যেগুলো আমরা লাইব্রেরিতে বই মানে নিচ্ছি সেগুলো হচ্ছে সবগুলো নতুন সিলেবাসে, তাহলে অবশ্যই পুরাতন সিলেবাস এবং নতুন সিলেবাসের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই নোটিশ বোর্ড দেখে বা নোটিশ দেখে বুঝতে হবে, বা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশগুলো প্রকাশ করে সেগুলো দেখে বুঝতে হবে। সেই নোটিশ থেকেই কিন্তু তোমাদের এই বিষয়গুলো বোঝানো হলো। তো নতুন সিলেবাস এবং পুরাতন সিলেবাসও অবশ্যই আমাদের বুঝে বই কিনতে হবে, সেই অনুসারে পড়তে হবে, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমাদের কাছে পুরাতন সিলেবাসেরও সাজেশন রয়েছে এবং নতুন সিলেবাসের কাঠামো অনুসারেও কিন্তু সাজেশন রয়েছে। তো এখন আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি হয়েছে গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, এছাড়া রয়েছে উদ্ভিজ্ঞান বিভাগ এবং প্রাণীবিজ্ঞান বিভাগের সাজেশনগুলো হচ্ছে পিডিএফ আকারে, আর উত্তরপত্রগুলো হচ্ছে পিডিএফ আকারে। আর যদি গণিত ক্লাস হয়ে থাকে সেক্ষেত্রে ক্লাসগুলো হচ্ছে সাজেশনের লিঙ্ক আকারে। তো সাজেশনের সম্মানীগুলো আমরা যেগুলো আলোচনা করেছি অবশ্যই সাজেশনের অফারগুলো জানার চেষ্টা করব। তো আজকে আমরা সিলেবাস সম্পর্কে জানলাম, তো সিলেবাস অবশ্যই বুঝে সেই অনুসারে আমাদের সেই সিলেবাসের কাঠামো অনুসারে পড়াশোনা করতে হবে। আর প্রশ্ন অবশ্যই নতুন সিলেবাসের জন্য নতুন কাঠামো অনুসারে প্রশ্ন হবে এবং পুরাতন সিলেবাসের জন্য পুরাতন কাঠামো অনুসারে প্রশ্ন তৈরি, অর্থাৎ নতুন সিলেবাসের তারা নতুন প্রশ্ন তাদের জন্য আলাদা প্রশ্ন তৈরি করা হবে এবং যারা পুরাতন সিলেবাসে তাদের জন্য আলাদা প্রশ্ন তৈরি করা হবে। তো যে শিক্ষাবর্ষ বা যে শর্তে যারা নতুন এবং পুরাতন শিক্ষার্থী তাদেরকে অবশ্যই সিলেবাস অনুসারে পড়াশোনা করতে হবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। সিলেবাস সম্পর্কে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার,
এই নাম্বারের সঙ্গে তোমরা সাজেশনের বিষয় এবং সিলেবাসের বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা অনার্স প্রথম থেকে মাস্টার্স পর্যন্ত, ডিগ্রি প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত ইনশাআল্লাহ গণিত বিভাগ এবং এছাড়াও রয়েছে সায়েন্সের যে বিভাগগুলো রয়েছে সেগুলো সাজেশন এবং সাজেশনের ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশন মেনে ভালো করে পড়াশোনার জন্য দোয়া রইল। তো সেই পর্যন্ত ভালো থেকো। আবারও দেখো পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।